ইনসাফ ও মানব কল্যাণ শীর্ষক এই সেমিনারে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই। এই দেশ এবং সমাজে আমরা যারা বাস করি, আমরা সবাই চাই ন্যায়, ইনসাফ, আদল, বৈষম্যহীন, বৈষম্য মুক্ত একটি দেশ, একটি সমাজ, জুলুম মুক্ত একটি দেশ, একটি সমাজ, অন্যায় অনাচার দুর্নীতি মুক্ত একটি দেশ, একটি সমাজ আমরা সবাই চাই। এদেশের একজন মানুষকেও আমরা খুঁজে পাবো না যে বলবে যে না, আমরা যে সমাজে জুলুম হয়, অবিচার হয়, অন্যায় হয়, বৈষম্য হয়, সেটা আমি চাই, এটা কেউ বলবে না। প্রতিটি মানুষই চায় একটি সুন্দর আদর্শ সমাজ যেখানে ন্যায় এবং ইনসাফ কায়েম থাকে, আদল কায়েম থাকে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলি বলেছেন বিভিন্ন জায়গায়। কোরআনের প্রায় 24টি আয়াতে বিভিন্ন সূরার বিভিন্ন অংশে আল্লাহ এই আদল, ন্যায়, ইনসাফ, ন্যায় পরায়ণতা, এই আদল একটি শব্দ, আইন, দাল, লাম, এই 3 অক্ষরের একটি শব্দ আল্লাহ পাক বিভিন্নভাবে বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায়, একটা হচ্ছে ন্যায় ইনসাফের অর্থে, আবার কখনো বিনিময় বা বদলা এই অর্থেও এই আদল শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন। দেখুন, প্রায় 24টি জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আদল, ইনসাফ এটা মানুষের মাঝে কায়েম হওয়া, এটাই লক্ষ্য। সূরা হাদীদের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলছেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন কেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, নবীদেরকে, রসুলগণকে আমি পাঠিয়েছি বায়িনাত সহ, প্রমাণ আদি সহ, তাদের সাথে পাঠিয়েছি আবার কিতাব, মিজান, তাদের কাছে আসমানে কিতাব সহ তাদেরকে পাঠিয়েছি। মিজান এক অর্থ হচ্ছে মাপযন্ত্র, আর এক অর্থ হচ্ছে শরিয়া, ইসলামী শরিয়া তাদেরকে আমি দিয়েছি কেন? লিয়াকুমান নাস বিল কিসত, মানুষ যেন এই কিসত শব্দটাও, এই আদল এবং কিসত পাশাপাশি অর্থ, কাছাকাছি অর্থের এই শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন। বলছেন যাতে মানুষের মাঝে কিসত প্রতিষ্ঠিত হয়, মানুষের মাঝে যেন আদল থাকে, ইনসাফ থাকে, এই জন্য আমি নবীদেরকে পাঠিয়েছি দুনিয়াতে। নবীদের দুনিয়াতে আসার একটি অন্যতম বড় লক্ষ্যই ছিল মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় ভিত্তিক একটা সমাজ গড়ে তোলা, এটা ছিল একটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি সূরা নিসার যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, এরপরেই বলেছেন ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে কোনো বিচার করবে, সিদ্ধান্ত তোমরা নেবে, তখন আদলের সাথে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, ন্যায় পরায়ণতার সাথে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে হবে। দেখুন, অনেক বড় কথা। এই ওয়াজগুলি, বয়ানগুলি আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু বাস্তবতা যেটা, যে আমরা সবাই তো চাই, কিন্তু চাওয়ার পরেও সেটা আমরা পাচ্ছি না কেন? এর বাস্তবায়ন কেন হচ্ছে না? এর প্রয়োগটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো চাই, সবাই ন্যায়পরায়ণতা চাই, আমরা ইনসাফ কায়েম হতে চাই, আমরা ন্যায় ভিত্তিক একটা সমাজ চাই। কেউ বলে না যে জুলুম আমি চাই, কিন্তু সেই চাই, এরপরেও সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা, আমানতের কথা বলেছেন। যে সমাজে ইনসাফ নাই, যে সমাজে ন্যায় বিচার নাই, যে সমাজের মানুষের মধ্যে একের প্রতি অপরের সহযোগিতার মনোভাব নাই, সুন্দর আচরণ করার মনোবৃত্তি নাই, একজন অপরজনের হক আদায়ের মানসিকতা নাই, সেখানে কিভাবে আমানতের কথা সেই সমাজে কিভাবে বাস্তবায়িত হবে? আল্লাহ পাক বলছেন ইয়া'মুরুকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা কোনো মুস্তাহাব বিষয় নয়, নফল বিষয় নয়,
আল্লাহর অর্ডার, নির্দেশ। তিনি বলছেন তোমাদেরকে আল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যাতে আমানত সমূহ প্রাপকের কাছে, হকদারের কাছে পৌঁছে দাও। এটা হচ্ছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। এই আয়াত একটি বিশেষ প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল। আমরা জানি ওলামায়ে কেরাম এখানে অনেক আছেন। একটা বিশেষ প্রেক্ষাপটে যদি অবতীর্ণ হয়েছিল, কিন্তু হুকুম তো আম। মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, অল্প কিছু মানুষ ছাড়া বিরোধী ছিল প্রায় সবাই। তার বংশের লোকরা, তার আপনজনরা, খুব কাছের মানুষরা, আত্মীয় স্বজনের মধ্যেও বিরাট একটা অংশ তার বিরুদ্ধে লেগে গিয়েছিল। তাকে মক্কায় থাকতেই দিবে না, সেই পরিস্থিতি তারা তৈরি করেছিল। আমরা জানি সে কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই কাবা ঘরের পাশে আসতেন, কখনো গভীর রাতে আসতেন, সময় সুযোগ পেলেই আসতেন। কিন্তু তিনি যা চাইতেন তা তিনি হয়তো বাস্তবায়ন করতে পারতেন না, কিন্তু দাওয়াত দিতেন। যতটুকু সুযোগ ছিল, যতটুকু তার সাধ্য এবং সুযোগ মৌকা ছিল, সবটুকু কাজে লাগিয়ে তিনি আল্লাহর তাওহীদের দিকে মানুষকে ডাকতে শুরু করেছিলেন মক্কার জীবনে। কখনো কখনো এমনও হতো তার মন চাইতো যে একটু কাবা ঘরের, এই কাবা, সেই কাবা যে কাবা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, আদম আলাইহিস সালামের মাধ্যমে, পরবর্তী সমস্ত নবীদের মাধ্যমে আবাদ করেছেন। এই কাবাকে বারবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং তিনি এই কাবার বেনার উপর তিনি আবার নতুন করে এর ভিত্তির উপর কাবাকে তৈরি করেছেন। এই তো সেই কাবা। তিনি চাইতেন, মন চাইতো কাবার ভেতরে একটু যাই, আল্লাহর কাছে বলি কাবার দরজাটা খুলে দেওয়া হোক, কিন্তু চাইলেও পারতেন না। তার কর্তৃত্ব নাই, তার হাতে চাবি নাই। তিনি চাইলেও কাবার চারপাশের মূর্তিগুলি সরিয়ে দিবেন, সেটাও তিনি পারছিলেন না। কাবার ভিতরে প্রবেশ করবেন, সেটাও তিনি পারছিলেন না। ওসমান ইবনে তালহা পরবর্তী দিন সাহাবী হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন মক্কার সেই সময় তার হাতে ছিল, বংশানুক্রমে তার হাতে চাবি ছিল। এই চাবিটা, কাবার চাবি তিনি খুলে দিতেন। তিনি বলেন যে আমি মাঝে মাঝে সোমবার, বৃহস্পতিবার খুলতাম, মক্কার লিডাররা সেখানে যেত, তারা তাদের মতো বিভিন্ন রকমের তাদের আচার অনুষ্ঠান তারা করত। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলে, ওসমান তুমি কি আমাকে চাবিটা দেবে? আমি কাবার ভেতরে একটু প্রবেশ করতে চাই, কাবার ভেতরে আমি একটু প্রবেশ করতে চাই, ভেতরে যেতে চাই। ওসমান সেদিন অস্বীকার করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিমুখ করেছিলেন। কোনোভাবেই তিনি রাজি হলেন না। একদম তিনি স্পষ্ট করে অসম্ভব জানিয়ে দিলেন, আপনাকে আমি চাবি দিতে পারবোই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন। এ তো সেই কাবা, যে কাবা আল্লাহ মানুষের ইবাদতের জন্য বানিয়েছেন, অথচ সেই কাবায় আমি প্রবেশ করতে চাই, আমাকে চাবিটা দেওয়াই হচ্ছে না। বলেন, ওসমান জেনে রেখো, মনে রেখো, এই কাবার চাবি একদিন আমার হাতেই চলে আসবে। আল্লাহ পাক আমার হাতে এই চাবি তুলে দেবেন এবং আমাকে এখতিয়ার দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, আমি যার কাছে ইচ্ছা আমি তার হাতে এই চাবি সুপুর্দ করব। এটা একদিন আমার হাতে চলে আসবে। কথাটা তুমি মনে রেখো, এই কথাটা তুমি স্মরণে রেখো, ইয়াদ রেখো। সময় পার হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেলেন। মক্কায় পরিবেশ পরিস্থিতি এমন হলো, মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন, চলে গেলেন মদিনায়। সেখানে দাওয়াতি কার্যক্রম চালু রাখলেন, কোরআনের বাণী মানুষকে শোনাতে লাগলেন। এবং লিয়াকুমান নাসু বিল কিসত, এই পৃথিবীতে, এই পৃথিবীর সমাজে, মানুষের মাঝে ন্যায়, ইনসাফ, আদল, সততা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করাই যেহেতু তার লক্ষ্য, অতএব সেই লক্ষ্যে তিনি কাজ চালিয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে মদদ আসতে থাকলো, নুসরত আসতে থাকলো, সাহায্য আসতে থাকলো। হতে হতে এমন একটা পরিবেশ তৈরি হলো, অষ্টম হিজরতের অষ্টম বছরে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় আসলেন বিজয়ীর বেশে। মক্কা বিজয় হলো তার হাতে, আল্লাহ ফতহে মক্কা তাকে দান করলেন। মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে। যেদিন মক্কা বিজয় হলো সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি ইতিহাস,
তিনি কারোর থেকে প্রতিশোধও নেন নাই, তার উপর জুলুম হয়েছিল, অত্যাচার অবিচার, সীমাহীন অত্যাচার তার উপর হয়েছিল, কিন্তু তিনি বলেছেন আমি আজকে সেই কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এবং আমভাবে ক্ষমার ঘোষণাও তিনি দিয়েছিলেন। এক পর্যায়ে সেই উসমান ইবনে তালহাকে ডাকা হলো, কাবাঘর খুলে দাও, চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন চাবি নেওয়ার জন্য। ওসমান দিতে চাইল না, ছাদের উপর উঠে গেছে। বিভিন্নভাবে রিওয়ায়াতগুলি আসছে ছাদের উপর সে দিতে চায় না, ছাদে উঠে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একরকম জোর করেই তার থেকে চাবি নিয়ে নিলেন, কাবাঘর খুললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরে প্রবেশ করলেন, যথারীতি তিনি যা ইবাদত করার করলেন, আবার বের হয়ে আসলেন, বের হয়ে কাবার দরজা দাঁড়ালেন, দাঁড়িয়ে খুঁজতে লাগলেন এই চাবিওয়ালা কোথায়, ওসমান কোথায়। ওসমান সে তো এখন তার তো জানে, তার কলিজায় পানি নাই, এখন কি হবে আমার, এক তো মক্কা বিজয়, এখানে তো এরপরও আমি চাবি দিতে চাই নাই, না জানি কোন বিচার হয় আমার, না জানি কোন শাস্তি আজকে আমার উপর প্রয়োগ হয়। ডাকলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে চাবি চাইতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবি আমাকে দিন আপনি, আমরা এখন থেকে এই কাবার চাবি রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব আমরা পালন করতে চাই, দয়া করে চাবিটা আমার হাতে দেন। আরো কেউ চাইলেন, নবীজি খুঁজলেন ওসমান ইবনে তালহাকে, তিনি কাছে আসলেন, বলেন ওসমান, এই চাবি তোমার হাতেই আমি দিতে চাই, এই নাও, এই চাবি তোমার হাতেই থাকবে, আমি দিলাম, তুমি নাও চাবি। চাবি নিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে ডাকলেন, ডেকে বললেন, ওসমান, তুমি তো চলে যাচ্ছ, একটা কথা কি তোমার মনে আছে? এখন থেকে অনেক আগের কথা, মক্কার জীবনের কথা, একদিন আমি কাবার ভিতরে প্রবেশ করতে চাইছিলাম, তুমি সেই দিন চাবিটা আমাকে দাও নাই, আজকে সেই চাবি আমার হাতে, আমি তোমাকে দিলাম, কথা আমি বলেছিলাম যে একদিন এই চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা দিতে পারবো, কাজী তোমার কি মনে আছে সেই কথাটা? তখনই ওসমান ইবনে তালহা বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে, আপনি যেদিন বলেছিলেন আমাকে এই কথাটা, সেদিন আমার ভেতরে এমন এক অবস্থার তৈরি হয়েছিল, আমি সেই দিনই আমার বিশ্বাস হয়ে গিয়েছিল আপনি যা বলেছেন এটা হক এবং সত্য এবং এটা বাস্তবায়ন হবেই হবে, সেই বিশ্বাস আমার ছিল, কিন্তু এরপরও মানুষ আমাকে কি বলবে সেই ভয়ে ঈমান আনতে পারি নাই। কিন্তু আমি আজকে যা দেখলাম আমার চোখে, আপনি আমার থেকে চাবি, আমার থেকে জোর করেই চাবি নেওয়া হলো, এখন আপনি চাইলে আমাকে চাবি দিতে পারেন, নাও দিতে পারেন, আবার আপনি ডেকে আমার হাতেই সেই চাবি উঠিয়ে দিলেন। ইসলামের শিক্ষা যদি এই হয়, ইনসাফ, ইসলামের তালিম যদি এরকমই হয়, এতটাই সুন্দর হয়, ইসলামের শান যদি এত উঁচু হয়, তাহলে সেই ইসলামের সেই মহান নিয়ামত থেকে আমি কেন আমাকে বঞ্চিত রাখবো? আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে সেদিন থেকে তিনি মুসলিম হয়ে সাহাবী হয়ে জীবন যাপন করতে শুরু করেছিলেন। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমে এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত হকদারের কাছে ফিরিয়ে দাও। যাই হোক, এই যে আমানত হকদারের কাছে ফিরিয়ে দেওয়া, আজকের সমাজে, যে সমাজে আমরা ইনসাফের কথা বলি, ন্যায়পরায়ণতার কথা বলি, অথচ এখানে যদি আমরা চিন্তা করি একটু, যে আমানত, মানুষ আজকে এতটাই, যে সমাজে আমরা বাস করি, এই সমাজে মানুষ এতটাই আতঙ্কগ্রস্ত থাকে যে কখন কোন ব্যক্তি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কখন কোন ব্যক্তি আমার সম্পদ আত্মসাৎ করে ফেলে, কখন কোন ব্যক্তি আমাকে অন্যায়ভাবে একটা দোষ দিয়ে, অন্যায়ভাবে একটা আমার উপর একটা অভিযোগ দায়ের করে দিয়ে, আমার বিরুদ্ধে একটা মিথ্যা একটা অভিযোগ দিয়ে কখন কোন সর্বনাশ করে ফেলে। এই চলছে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই সমাজে। দেখেন, আল্লাহ বলছেন আমানতের কথা, অথচ আমরা দেখি মানুষ ভয় পায় যে কেউ কারোর কাছে কোনো আমানত, এটা বস্তু হোক, সেটা অর্থ হোক, সেটা একটি কথা হোক, একটা বাণী হোক, বা কোনো এরকম কিছু, আমানাত বহু কিছুর মধ্যেই এই শব্দের প্রয়োগ, একটা শুধু আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। এই আমানতের বিষয় নিয়ে বিশেষ করে আর্থিক লেনদেনের কথা যদি আমরা বলি, আজকের এই সমাজে মানুষ তো প্রচণ্ডভাবে ভয় পায়। মানুষ কেউ কারো কাছে আমানত রাখতে ভয় পায়,
কেউ কারো কাছ থেকে যদি চায় যে ভাই একটু আমি সাহায্য চাই, আমাকে একটু হেল্প করেন, আমি এটা আমানতদারির সাথে আবার ফেরায় দেব, আমাকে একটু অর্থ ধার দেন, এই ধারটা আমি ফিরিয়ে দেব, মানুষ ভয় পায়। কেন ভয় পায়? এজন্য ভয় পায় যে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে, সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যদি লেনদেন করে, লেনদেন করার পরেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা আর ঠিক থাকে না, কথা আর ঠিক থাকে না, যেরকম ডেট দেওয়া ডেট আর ঠিক থাকে না। এটা নিয়ে কি হয়, ডিট থাকে, লেখা থাকে, সব থাকে, মামলা মোকদ্দমা হয়, মামলা মোকদ্দমা কোর্টে পড়ে থাকে, বছরের পর বছর চলতে থাকে, সমাধান আর হয় না। এই কারণে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না, অথচ সবাই মুসলমান। মুসলমানের সমাজ এটা নামাজ পড়ে মানুষ, রোজা রাখে মানুষ, অথচ আমানতের ব্যাপারে মানুষ এতটাই বেখেয়াল, এতটাই উদাসীন যে এক মুসলমান আরেক মুসলমানকে প্রচন্ডভাবে ভয় পায়, যে না জানি সে, আমি যদি তাকে কিছু দেই, আমি যদি তাকে কিছু নেই, আর কোন রকমের লেনদেন দিতেও ভয় পায়, আবার সে আদায় করতে পারবে কিনা এটার ব্যাপারেও সে ভীত। এই অবস্থা, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির তো ঈমানই নাই, যার মধ্যে আমানতদারি নাই, তার তো ঈমান নাই। আর যার মধ্যে ওয়াদা রক্ষার যোগ্যতা নাই, তার মধ্যে আসলে কোনো ধর্মই নাই, তার মধ্যে কোনো দিনদারি নাই। এই কথা কে বলেছেন? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যে ইনসাফের সমাজ চাই, যদি ইনসাফ সমাজে না থাকে, সেই আপনার বৈষম্য মুক্ত একটা সমাজ, জুলুম মুক্ত একটা সমাজ যদি না থাকে, সেখানে আমানতদারির চিন্তা আমরা কেমন করে করব? মানুষের মধ্যে আমানতদারি আসবে না। দেখেন এরপরে যে কথাটা আল্লাহ বলছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে ফয়সালা করো আদলের সাথে, ইনসাফের সাথে। সে আবার ইনসাফের কথা আসছে, আবার সেই ন্যায়ের কথা আসছে, ন্যায় পরায়ণতার কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, এটা আমাদের কাজ, এটা আমাদের লক্ষ্য। এর জন্যই সব আয়োজন, এই ওয়াজ, এই মাহফিল, এই যত আমাদের আমরা সালাত আদায় করি, যাকাত দেই, আমরা সওম পালন করি, সব কিছুর প্রভাব যেটার ফলাফল, রেজাল্ট যেটা আমরা দেখতে চাই, সেটা চাই যে এর মাধ্যমে আমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সওম পালনের মাধ্যমে আমরা যেন এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারি যাতে আমাদের মধ্যে সেই গুণ তৈরি হয়, সেই যোগ্যতা তৈরি হয় যে আমরা মানুষের মাঝে ইনসাফ কায়েম করব। আমার দ্বারা কোনো জুলুম হবে না কারোর প্রতি, আমার দ্বারা কারোর প্রতি অত্যাচার হবে না, আমার দ্বারা কারো হক নষ্ট হবে না, সেই সমাজটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। দেখুন, শুধু দুনিয়ার জীবনে ভালো থাকার জন্যই নয়, যে যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয় তাহলে আমরা খুব ভালো থাকবো, নিরাপদে থাকবো, এতটুকুই নয়। এই দুনিয়ার জীবনে নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠার জন্য যেরকম ইনসাফ দরকার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দরকার, ঠিক এই ন্যায়ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যে সমাজে জুলুম থাকে না, হানাহানি থাকে না, মানুষের উপর অত্যাচার হয় না, অবিচার হয় না, নির্দোষ মানুষকে দোষী বানানো হয় না, এরকম একটা সমাজ যদি আমরা সবাই মিলে কাজ করে, ওলামায়ে কেরামের নেতৃত্বে, দেশের যোগ্য মানুষদের নেতৃত্বে, সৎ মানুষদের নেতৃত্বে যদি আমরা এরকম একটা সমাজ কায়েম করতে পারি, তাহলে এর ফাইনাল রেজাল্টটা এটা পাবো আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহ শান্তি দিবেন, স্বস্তি দিবেন, আর আখিরাতের জীবনে, পরকালীন জীবনে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমাদের সব সাধনা। আমরা কেন শুধু শান্তি পাবো দুনিয়াতে, শুধু আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনটা কাটাতে পারবো এই জন্যই নয়, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য। একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নার ওয়া আন ইয়াদখুলাল জান্নাহ ফাআলাইহি আন ইউমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি। স্পষ্ট করে, খুব অল্প কথায় অনেক অনেক অর্থবহ একটি কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। দেখো, তোমরা যারা চাও এই দুনিয়ার জীবনের শান্তি, পাশাপাশি আখিরাতের জীবনে আল্লাহর আযাব থেকে মুক্তি এবং জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে যারা চাও, তাদের উচিত হলো, কর্তব্য হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা, আখিরাতে বিশ্বাস রাখা, আখিরাত ভিত্তিক জীবন গড়া, আখিরাত ভাবনা নিয়ে জীবন গড়া। এই জিনিসটা লাগবে। আর লাগবে ওয়াল ইয়াতি ইলান নাস মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি, আর মানুষের প্রতি সেই আচরণটাই করতে হবে যে আচরণটা একজন মানুষ নিজের জন্য কামনা করে। দেখেন, অনেক গুরুত্বপূর্ণ কথা।
এই কথার মধ্যে অনেক অর্থ লুকায়িত আছে, অনেক ব্যাপক বিষয়ের মধ্যে লুকায়িত আছে। একজন মানুষ নিজের জন্য যেরকম কামনা করে সে যেন অন্যের প্রতি সেই কাজটাই করে, সেই আচরণটাই করে। আমি যেমন আমার ক্ষেত্রে চাই আমার উপর কেউ অন্যায় না করুক, আমার উপর কেউ জুলুম না করুক, আমার উপর কেউ বিচার না করুক, আমার হক এবং অধিকার কেউ নষ্ট না করুক, আমার সম্মান মর্যাদা কেউ নষ্ট না করুক, আমার উপর কোনো রকমের কেউ বিদ্বেষ পোষণ না করুক, আমার ক্ষতি কেউ না করুক, যেমনটা আমি চাই ঠিক মুসলমান হিসেবে আমার চাওয়া উচিত। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রতিটি মানুষের ক্ষেত্রে আমার চাওয়া উচিত আমার দ্বারা যেন একটা মানুষের প্রতি কোনো জুলুম না হয়, অবিচার না হয়, কারো হক নষ্ট না হয়, কাউকে কষ্ট দেওয়া না হয়, কারো মর্যাদার উপর আঘাত করা না হয়, সেটা আমি যেন চাই। আমি যেরকম আশা করি আমার ক্ষেত্রে, আমি যেন আমার আচরণের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সাথে সেই কাজটাই করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা এবং তালিম আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে আমরা আজকের এই ইনসাফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা আল্লাহর কাছে সেই সাহায্যটা চাইব, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক চাইব। আল্লাহ আপনি আমাদের ক্ষমতা দেন, তৌফিক দেন, সুযোগ দেন, যোগ্যতা দেন, সবাই মিলে আমরা যেন একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটা সমাজ, একটি বৈষম্য মুক্ত সমাজ, জুলুম মুক্ত সমাজ গড়তে পারি, আর এর বিনিময় হিসেবে আমরা আল্লাহর কাছে জান্নাত পাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।